নমস্কার, আমার ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। Today I discuss about stress strain diagram, strength of material, সাবজেক্টের খুব ইম্পর্টেন্ট টপিক। স্ট্রেস স্ট্রেন ডায়াগ্রাম জেনারেট হয় টেনসাইল টেস্ট of a ductile material. Tensile test মানে হচ্ছে কোনো মেটাল টেস্ট স্পেসিমেন্ট, এই টেস্ট স্পেসিমেন্টকে অ্যাক্সিস বরাবর লোড অ্যাপ্লাই করলে এই পোর্শনটা গেজ লেন্থ বলা হয়। এই গেজ লেন্থ বরাবর মেটেরিয়ালটা নেকিং হবে। Increase length and diameter decrease that cause failure the metal. গেজ লেন্থ থেকে ফেলিওর হয়ে যাবে, রেজিস্ট্যান্স ফোর্স কাজ করবে কম, আর স্ট্রেস ইনডিউসড করবে। ওকে, সো ডাকটাইল মেটাল এই পোর্শনটাকে বলা হয় শোল্ডার। এটা গেজ লেন্থ, এই পোর্শনটা গেজ লেন্থ। ওকে, ডাকটাইল মেটাল মোস্ট আমরা জানি এমএস। হোয়াট ইজ ডাক্টিলিটি অফ এ ম্যাটেরিয়াল? এই প্রপার্টিটা মানে কি ফ্রেন্ডস? এইগুলো বলার কারণ একটু ভালো করে জানলে ডেপথে, তো এই প্লটটা খুব তাড়াতাড়ি আন্ডারস্টুড হবে। ওকে, ডাক্টিলিটি, it is a ability of a material to undergo deformation in applying tension load, that is property which it can drawn into wire. Okay, friends, এই ডাক্টিলিটি মেটেরিয়ালে, ডাক্টাইল মেটেরিয়ালের পার্সেন্টেজ ইলংগেশন হয় কারণ আন্ডারগো ডিফর্মেশন হয়। যত অ্যাপ্লাইড ফোর্স কাজ করবে ডিফর্মেশন তত বাড়বে, সেখানে ইলংগেশন হয়। কতটা ইলংগেশন হবে সেটা মেজার করা যায় পার্সেন্টেজ ইলংগেশন অ্যান্ড রিডাকশন অফ পার্সেন্টেজ অফ রিডাকশন ইন এরিয়া অফ ক্রস সেকশন। এই দুটোর মাধ্যমে তার ডাক্টিলিটি মেজার করা যায়। তো ফার্স্ট, পার্সেন্টেজ ইলংগেশন মানে কি? পার্সেন্টেজ ইলংগেশন মানে হচ্ছে, আমি দিই, পার্সেন্টেজ ইলংগেশন মানে হচ্ছে ফাইনাল লেন্থ মাইনাস ইনিশিয়াল লেন্থ আপন ইনিশিয়াল লেন্থ। ওকে, পার্সেন্টেজ ইলংগেশন যদি গ্রেটার দেন 15% হয় কোনো মেটেরিয়ালের, সেই মেটেরিয়ালটাকে বলা হয় কমপ্লিট
completely ductile material. Okay, খুব ইম্পর্টেন্ট এটা। পার্সেন্টেজ ইলংগেশন গ্রেটার দ্যান 15% is called complete ductile material. ফ্রেন্ডস, স্ট্রেস স্ট্রেন ডায়াগ্রামে ভার্টিক্যাল লাইনটা স্ট্রেস অ্যান্ড হরিজন্টাল লাইনটা স্ট্রেন বলা হয়। তো ফার্স্ট ও টু এ এই লাইনটা দেখা যাচ্ছে একদম ভার্টিক্যালি লিনিয়ারলি ড্র করা আছে, কার্ভটা হয়েছে, লিনিয়ারলি কার্ভ হয়েছে, সো স্ট্রেস ইনক্রিজ হচ্ছে। তো এই স্ট্রেস কোনো স্পেসিমেন টেস্টের উপর যে স্ট্রেস অ্যাপ্লাই করা হয় সেই স্ট্রেসটাকে বলা হয়, এদিকে বলছি নিচের দিকে, ইঞ্জিনিয়ারিং স্ট্রেস। দ্যাটস কল sigma equal to P by A. P for applied force by cross sectional area of the specimen. A strain, it is called also known for test specimen. যখন টেস্ট স্পেসিমেন্টের উপর স্ট্রেন অ্যাপ্লাই হয় তখন বলা হয় ইঞ্জিনিয়ারিং স্ট্রেন। স্ট্রেন মানে হচ্ছে ডেল এল বাই অরিজিনাল লেন্থ। চেঞ্জ ইন লেন্থ দেখা যাচ্ছে না মনে হয়, উপরের দিকে করি। স্ট্রেন ডায়াগ্রামে স্ট্রেনটাকে বলা হয় ইঞ্জিনিয়ারিং স্ট্রেন। চেঞ্জ ইন লেন্থ বাই অরিজিনাল লেন্থ। চেঞ্জ ইন লেন্থ ডেল এল আপন এল, এল ফর অরিজিনাল লেন্থ, এটা চেঞ্জ ইন লেন্থ। ওকে, চলে আসি মেন জায়গায়। স্ট্রেস স্ট্রেন ডায়াগ্রামে ও টু এ এই লাইনটা লিনিয়ারলি এক্সপ্যান্ড করেছে, স্ট্রেসের দিকে উঠছে, স্ট্রেস ইনডিউসড হচ্ছে। এই পয়েন্টটাকে বলা হয় প্রপোর্শনাল লিমিট। এই পয়েন্টটাকে বলা হয় প্রপোর্শনাল লিমিট। প্রপোর্শনাল লিমিট এই পয়েন্টটাকে বলা হয়। এই পয়েন্টটা হুকস ল মেনে চলে, মাস্ট ওবে হুকস ল দিস পয়েন্ট। হুকস ল জিনিসটা কি? হুকস ল আমরা জানি স্ট্রেস প্রপোর্শনাল টু স্ট্রেন at constant modulus of elasticity. হুকস ল মানে হচ্ছে সিগমা ইকুয়াল টু স্ট্রেন that is within proportional limit stress is directly proportional to strain. Stress is directly proportional to strain. Okay, so that is stress by strain equal to Young modulus constant. Okay, Young modulus, that is stress by
স্ট্রেন। এই পয়েন্টটাকে বলা হয় proportional limit. And next point B, এই পয়েন্টটাকে বলা হয় ইলাস্টিক লিমিট। যত লোড অ্যাপ্লাই করছি এই অ্যাপ্লাইড ফোর্স হবে তত ডিফর্মেশন হচ্ছে, গ্রাফটা স্ট্রেনের দিকে যাচ্ছে, ডিফর্মেশন হচ্ছে। ডিফর্মেশন কমপ্লিটলি ডিসঅ্যাপিয়ার্ড অন রিমুভাল অফ লোড। লোড যখন আমরা ছেড়ে দেবো কমপ্লিটলি deformation completely disappear when removal of load. লোড ছেড়ে দেওয়ার ফলে ইলাস্টিক লিমিট থাকার জন্য পেসিভেন্ট এমএস বাড়ে, সে আবার নিজের জায়গায় ফিরে আসতে পারে, তাই এটাকে বলা হয় ইলাস্টিক লিমিট। ইলাস্টিক প্রপার্টি এর মধ্যে কাজ করে। নেক্সট পয়েন্ট হচ্ছে সি, সি ফর আপার yield, upper yield point. What is yielding? What is yielding? Upper yield point, and D for lower yield point. What is yielding? Yielding হচ্ছে যখন স্ট্রেস ডেভেলপড হচ্ছে, স্ট্রেস ইনক্রিজ হচ্ছে, তার সঙ্গে ভেতরের মেটালের ভেতরে মলিকিউলসগুলো সেম লোড থাকার ফলে ডিফর্মেশনটা বেড়ে যাচ্ছে এবং রেজিস্ট্যান্স ফোর্স কাজ করছে আরও কম। সেই জন্য মেটালটা রেজিস্ট্যান্স ফোর্স কাজ করার ফলে, কম কাজ করার ফলে সেটা কি হচ্ছে, আস্তে আস্তে গ্রাফটা নিচের দিকে ড্র হচ্ছে এবং স্ট্রেন ডিফর্মেশন বাড়ছে, নিচের দিকে ড্র হচ্ছে এবং স্ট্রেন নিচের দিকে বাড়ছে। তো যত স্ট্রেস ডেভেলপ হচ্ছে তার সঙ্গে স্ট্রেন হচ্ছে। এই যে পয়েন্টটাকে বলে আপার ইল্ড পয়েন্ট, আর নিচের পয়েন্টটাকে বলে লোয়ার ইল্ড পয়েন্ট। লোয়ার ইল্ড পয়েন্ট মানে হচ্ছে এন্ডিং ইল্ডিং, মানে মলিকিউলস অ্যাট্রাকশন ফোর্স কম বেশি থাকার ফলে সেখানে ইমব্যালেন্স মলিকিউলস হয়ে যাচ্ছে এবং সেটা আর নিতে পারছে না, সেহেতু সে ইল্ডিং পজিশনটাকে এন্ড হয়ে যাচ্ছে, এন্ড ইল্ড পয়েন্ট, এন্ডিং, তাই এই পয়েন্টটাকে বলে লোয়ার ইল্ড পয়েন্ট। অ্যান্ড আবার ফার্দার স্ট্রেস ডেভেলপ হচ্ছে, এই পয়েন্টটাকে বলা হয়, ই পয়েন্টটাকে বলা হয় আলটিমেট স্ট্রেংথ। এই পয়েন্টটাকে বলা হয় আলটিমেট স্ট্রেংথ। ম্যাক্সিমাম স্ট্রেসড ডেভেলপড হবে এই পজিশনে, এবং এই পজিশনে ম্যাক্সিমাম স্ট্রেস ডেভেলপ হওয়ার ফলে মেটেরিয়াল স্পেসিমেন্টটার মধ্যে ফ্র্যাকচার আসতে পারে এবং সেটা নেকিং হয়ে যায়। এই পজিশনটা এবার নেকিং হয়ে এখানে ফ্র্যাকচার ফেলিওর হয়ে যাবে লাস্ট। নেকিং স্টার্ট অ্যান্ড জব সাডেন ফ্র্যাকচার, রেজিস্ট্যান্স ফোর্স কমে যায় অ্যান্ড ম্যাক্সিমাম ভ্যালু স্ট্রেংথ ডেভেলপড হয় এই পজিশনে, তাই এটাকে বলা হয় আলটিমেট স্ট্রেংথ। তারপরে আসছে এফ ফর ফ্র্যাকচার। ফ্র্যাকচার, মেটালটা ব্রেক হয়ে যাচ্ছে, দিস ইজ ব্রেকিং পয়েন্ট। ওকে, থ্যাংক ইউ। যদি ভালো লাগে ফ্রেন্ডস, সাবস্ক্রাইব, লাইক অ্যান্ড শেয়ার।